নমস্কার বন্ধুরা। কে না চায় একদিন শহরের কোলাহল থেকে কোথাও নিজের পরিবারের সঙ্গে ছুটি কাটাতে? তো সেটা কলকাতা শহরে কি সম্ভব? তাই চলে এসেছিলাম একটা শান্ত নিরিবিলি পরিবেশ কলকাতার মধ্যেই তারাতলার নেচার পার্কে। বন্ধুরা, নেচার পার্কের ভেতরে একসঙ্গে অনেক কিছু পেয়ে যাবেন। যেমন খুব সুন্দর ফ্লাওয়ার গার্ডেন, চাইলে আপনারা ফুল গাছ কিনে নিয়েও যেতে পারেন। পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর পিকনিক স্পট, চাইলে পরিবারবর্গকে নিয়ে এসে পিকনিক করতে পারেন। প্রায় 46টা পিকনিক স্পট আছে। পেয়ে যাবেন খুব সুন্দর বাচ্চাদের জন্য উদ্যান, কারণ বাচ্চারা সারাদিন যে কাটাবে তার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। বাচ্চারা যাতে খেলতে পারে, একটা দিন ছুটি খুব সুন্দরভাবে আনন্দ করতে পারে, তার ব্যবস্থা আছে। এখানে এক ধরনের সারস দেখতে পাওয়া যায়, যারা তাদের বিশাল বিশাল পরিবার নিয়ে এখানে বসবাস করে সারা বছর ধরে। এছাড়া কিছু কিছু পাখি এখানে খাঁচায় রাখা আছে। বাচ্চাদের এগুলো খুবই ভালো লাগবে তাদের সময় কাটানোর জন্য, একটা দিন ছুটি কাটানোর জন্য। এছাড়া একটা জিনিস না বললেই নয়, এখানে খুব সুন্দর বোটিং ব্যবস্থা আছে। চাইলে বোটিংয়ের আনন্দও নিতে পারেন আপনারা পরিবারের সঙ্গে। নেচার পার্কে ঢোকার আগে বাঁদিকে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে নিতে হবে, পার পার্সন 25 টাকা করে। ডান দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে তারাতলা মোড় ব্রেসবি স্টেশনের দিকে, বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে গার্ডেন রিচের দিকে। আর নেচার পার্কের গেটের ঠিক উল্টো দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে রবীন্দ্রনগর সন্তোষপুর স্টেশনের দিকে। নেচার পার্ক হলো মদিয়ালি ফিশারম্যান কোঅপারেটিভ লিমিটেডের আন্ডারে। আমি এর আগে যখন নেচার পার্কে এসেছিলাম, এখানে চিতল হরিণের একটা বড় ফ্যামিলি ছিল। যেহেতু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, তাই হরিণগুলিকে গভর্নমেন্ট অন্য জায়গায় স্থানান্তরিত করেছে। আজ যেহেতু বড়দিন, তাই নেচার পার্কে বেশ সুন্দর সাজিয়েছিল। দেখলাম লাল সাদা বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে গেট, চারিদিক। ডান দিকেই দেখতে পেলাম স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, এবং চারিদিকটা লাল সাদা বেলুন দিয়ে খুব সুন্দর সাজানো। দুপাশে ঝিল, তার মাঝখান দিয়ে সাঁকো। যেহেতু আমি একাই চলে এসেছিলাম এখানে, কিন্তু একটা কথা না বললেই নয়, এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পরম সঙ্গিনীর সঙ্গে হাঁটার মজাটাই কিন্তু আলাদা। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে এলাম। সূর্যের আলোটা গাছের ফাঁক দিয়ে আসছে। এগুলো সব এক একটা পিকনিক স্পট, এখানে পিকনিক করে। আজকে একটু খালি খালি রয়েছে। এই একটা টিম এসছে যারা পিকনিক করছে, আনন্দ করছে, খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে চলে এলাম চিলড্রেন পার্কের দিকে। চিলড্রেন পার্কটা ফাঁকাই ছিল, কারণ তখনও কোনো পরিবার বা কোনো পিকনিক পার্টি এসে উপস্থিত হয়নি। নেচার পার্ক বেশ বড় এরিয়া, পায়ে হেঁটে পুরো এরিয়া ঘুরতে 1.5 থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তাই এত ছোট ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয়, তবুও যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চিলড্রেন পার্কের পাশেই এরকম একটা ছোট মাঠের মতো রয়েছে, যেখানে বাচ্চাদের জন্য কিছু খেলার সরঞ্জাম বসানো রয়েছে। মূলত এগুলো অকেশন পারপাসই রাখা হয়, বাচ্চারা একটু আনন্দ পায়, এবং ছোট ছোট পরিবারগুলো আসে, নিজেরা নিজেদের মতো আনন্দ করে, পিকনিক করে। এখান থেকে সোজা চলে গেলাম বোটিং ঘাটের দিকে। নেচার পার্কের মূল আকর্ষণই হচ্ছে এই বোটিং ঘাট। নেচার পার্কে আসবেন আর বোটিং করবেন না, সেটা তো হয় না। পরিবারের সঙ্গে একটা দিন কাটাতে এরকম বোটে করে এর মজাটাই আলাদা। বোটিংয়ের ডিটেলস দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। যাক, ঘোরাঘুরি তো অনেক হলো। হয়তো একদিন ছুটিতে আপনি পরিবারকে নিয়ে চলে এলেন এখানে ঘুরতে, কিন্তু খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত করেননি, তো কোনো চিন্তা করবেন না। এখানে নেচার পার্কের ভেতরেই ক্যান্টিনের সুবন্দোবস্ত আছে। আপনি টিফিন, দুপুরের খাবার
সব কিছুই পাবেন। এখনও এখানে কাঠের জালে রান্না করা হয়, নিজেদের চাষের সবজি, পুকুরের মাছ। কি তাহলে এই শীতে আসছেন নাকি একদিন শহরের কোলাহল মুক্ত এইরকম এক পরিবেশে নিজের পরিবারের সঙ্গে সারাটা দিন কাটাতে? ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।